আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমরা তৈরি করব মিষ্টি আলুর একটি অসাধারণ রেসিপি, মিষ্টি আলুর কাবাব। এই জন্য আমরা প্রথমে আলুটাকে সিদ্ধ করে এভাবে হাত দিয়ে ম্যাশ করে নেব। চাইলে আপনারা প্ল্যান করতে পারেন, তবে হাত দিয়ে করলে ভালো হবে। এভাবে ম্যাশ করে, অবশ্যই এতে কোনো পানি থাকা যাবে না। এরপর দিব আমরা এখানে 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখানে আধা কেজি মিষ্টি আলুর জন্য 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ বেসন দিব। এই বেসনটা বুটের ডালের বেসন, আপনারা চাইলে যে কোনো ডালেরটা ইউজ করতে পারেন। এরপর দিব 1 চামচ পরিমাণ আদা কুচি। অবশ্যই আপনারা এই আদা কুচিটা অ্যাড করবেন, কোনোভাবে এটা মিস করা যাবে না। এরপর দিব 1/2 চামচ পরিমাণ বিট লবণ। এই বিট লবণটা আলাদা একটা ফ্লেভার যোগ করবে। এরপর আমরা আস্তে আস্তে কিছু স্পাইসি অ্যাড করব। এখানে দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনে গুঁড়া। এবার দিব 1 চামচ জিরা গুঁড়া। এবার আমরা এটাকে ভালোভাবে হাত দিয়ে মাখাবো। এর আগে দিব একটু ধনেপাতা কুচি এবং কাঁচামরিচ কুচি। এরপর দেব প্রয়োজন মতো লবণ। লবণটা আপনারা স্বাদ মতো যে যেমন ইউজ করতে পারেন, তবে যেহেতু প্রথমে বিট লবণ দেওয়া, তাই একটু পরিমাণে কম দিবেন। এরপর এটাকে ভালোভাবে হাত দিয়ে মাখাতে হবে। এখানে কোনো পানি ইউজ করা যাবে না। এটাকে ভালোভাবে মাখিয়ে, যদি দেখেন এটা বেশি নরম হচ্ছে, তখন আপনারা চাইলে আরেকটু বেসন ইউজ করতে পারেন। কিন্তু এখানে আমি যতটুকু বেসন দিয়েছি এবং কর্নফ্লাওয়ার, তাতে সুন্দর একটা মাখো মাখো কাবাব তৈরি হচ্ছে। এটাতে আলাদা কোনো বেসনের প্রয়োজন নেই। এরকম করে শেপ নিব। আমি এখানে দুভাবে রেডি করব। এটা হচ্ছে ব্রেড ক্রাম্ব। প্রথমে আমি কিছু ব্রেড ক্রাম্ব দিয়ে রেডি করব, এবং এরপর আমরা রেডি করব কিছু কাবাব তিল দিয়ে, সাদা যে তিল পাওয়া যায় বাজারে, সেটা দিয়ে। ব্রেড ক্রাম্বটা হয়ে গেল। এবার আমরা তৈরি করব তিল দিয়ে। সেম পদ্ধতি, প্রথমে এইভাবে নিয়ে গোল করে, এটা আপনারা চাইলে কাটলেট স্টাইলেও শেপ দিতে পারেন। এটা শেপটা আপনাদের পছন্দ মতো, আবার চাইলে একদম বলের মতো করে দিতে পারেন। আপনারা যে যেমন পছন্দ করেন। এটা কিন্তু কোনো রোস্ট করা না, এটা জাস্ট এভাবে নর্মাল যে প্লেন সাদা তিল পাওয়া যায় সেটাতে গড়িয়ে নিলাম। এবার আমরা কিন্তু ফ্রাই প্যানে তেল গরম হতে দিয়েছি। কয়েকটা হয়ে গেলে আমরা এগুলো ডুবো তলে ভেজে নিব। ভিউয়ার্স, আমার রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। এই দেখুন কয়েকটা হয়ে গিয়েছে। এবার আমরা এগুলোকে ভাজবো। ফ্রাই প্যানে আমি তেল গরম হতে দিয়েছি, একটা একটা করে দিয়ে দিলাম। এটাকে কিন্তু বেশি আঁচে ভাজা যাবে না, মিডিয়াম আঁচে আস্তে আস্তে এটাকে ভাজতে হবে, এবং বেশি বাদামিও করা যাবে না, তাহলে তিলগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আবার যেগুলো আমরা ব্রেড ক্রাম্ব দিয়ে রেডি করব, সেখানে ব্রেড ক্রাম্বগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই মিডিয়াম আঁচে আস্তে আস্তে হালকা ব্রাউন করব। সব দিয়ে দিচ্ছি। বড় প্যান হওয়াতে আমি একসাথে অনেকগুলো দিতে পারছি। দেখুন কত সুন্দর একটা ব্রাউন কালার হয়ে গিয়েছে। এবার আমরা এগুলো তুলে ফেলবো। একটা একটা করে সব তুলে এভাবে আমরা পরিবেশন করতে পারি। এটা এমনিতেও খাওয়া যায়, তবে আপনারা চাইলে সস বা অন্য কিছুর সাথে ট্রাই করতে পারেন। অবশ্যই ট্রাই করবেন।